ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিকবৃন্দ। আমাদের এই ব্যাপারে বলার কোনো ভাষা নেই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই ভাষা ব্যবহার করতে পারে না। তার কোনো রুচিবোধ আছে বলে আমরা মনে করি না, এবং এর জবাব আগামী নির্বাচনে এই দেশের মিরপুর ভেড়ামারার প্রায় 5 লক্ষ ভোটাররা দেবে ইনশাল্লাহ। আমরা তার বক্তব্যে ভোটে আমরা বিচলিত হই। ধন্যবাদ। এই যে তার বিষয়ে একটা ঝাড়ু মিছিলও করেছে, তার মানে তাদের হ্যাঁ, আমি এটাও দেখেছি ভেড়ামারাতে ওনার যে ভাষাগুলি, এই ভাষাগুলি কোনো সুস্থ মানুষ দিতে পারে না। আমরা সেটা দেখেছি, শুনেছি। অতএব তাকে নিয়ে আমাদের খুব বেশি বাড়াবাড়ি বা বলার কিছু আমাদের আছে বলে আমি মনে করি না। উনি যে বক্তব্য দিয়েছেন, আসলে আপনারা সাংগঠনিকভাবে এর জন্য তার কাছে ইতিমধ্যেই একটি ক্ষমা প্রার্থনার জন্য একটি বিবৃতি উপজেলা সংগঠন থেকে দেওয়া হয়েছে। তো আপনারা কি আসলে চাচ্ছেন কিনা আনুষ্ঠানিকভাবে তিনি আপনাদের কাছে ক্ষমা চাইবেন কিনা? আমরা বলেছি ওনার এই রুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা দাবি করেছি। উনি যদি প্রত্যাহার না করে পুনরায় যদি আবারও একই ধরনের রুচিপূর্ণ বক্তব্য দেন, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এখনো কুষ্টিয়া 2-এর নির্বাচনী পরিবেশ, যেই নির্বাচনী আলাপ চলছে, সেই পরিবেশ এখনো সুষ্ঠু সুন্দর আছে বলে মনে করেন কিনা? এখন পর্যন্ত যতদূর আমি জানি, আজকেও সারাদিন প্রায় ভেড়ামারায় ছিলাম, প্রতিনিয়তই আমি যাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি। সাধারণ মানুষের যে বক্তব্য, তাদের মধ্যে কিছুটা শঙ্কা এখনো আছে। তারা বলছে ভোট আপনার চাওয়া লাগবে না, আপনার ভোটটা শুধু আপনারা গুছাই নেবেন। এই সংখ্যা কিছুটা এখনো কাজ করছে। আমরা এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান যে যেন কোনো নির্বাচন যেন আর বিগত 14, 18 এবং 24-এর মতো নির্বাচন না হয়। দেশের মানুষ যাতে তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে নিজের ইচ্ছায় যাকে খুশি তাকে দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সেই নিশ্চয়তা আমরা চেয়েছি। যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ।